ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। তেহরানে যে ভবনে অবস্থান করছিলেন হানিয়া, সেখানে চালানো হয় গাইডেড মিসাইল হামলা। ঘটনাস্থলে মৃত্যু হয় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত এই নেতার। প্রাণ যায় তার সাথে থাকা দেহরক্ষীরও। অভিযোগের তীর ইসরায়েলের দিকে, যদিও এখনও হামলার বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি তেল আবিব। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক সহ নানা কারণেই ইরান সফর করেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। এবারও দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান হামাস নেতা। কিন্তু কে জানতো এটি হবে তার জীবনের শেষ সফর? মঙ্গলবার গভীর রাতে তেহরানের একটি ভবনে চালানো হয় গাইডেড মিসাইল হামলা। ওই ভবনেই দেহরক্ষী সহ অবস্থান করছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। এর আগে বহুবার হামলা থেকে বেঁচে ফিরলেও এ যাত্রায় শেষ রক্ষা হয়নি তার। ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন গাজার অবিসংবাদিত এই নেতা। প্রাণ হারান সাথে থাকা দেহরক্ষীও। এমন একজন ব্যক্তির জন্য শোক প্রকাশ করছি, যার নাম উল্লেখ করলেই পৃথিবী আর আকাশ ভরে যায়। তিনি আমার শ্বশুর, সুপরিচিত একজন মানুষ। শহীদ হয়ে ছেলের কাছে ফিরে গেলেন তিনি। খুবই যন্ত্রণাদায়ক অনুভূতি, কিন্তু পৃথিবীটা নশ্বর। আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হবে, এই ভেবেই সান্ত্বনা দিচ্ছি। বরাবরের মতোই অভিযোগের তীর চিরশত্রু ইসরায়েলের দিকে। ইরানি ভূখণ্ডে গুপ্ত হত্যার শিকার হানিয়ার মৃত্যুর উপযুক্ত শাস্তি দিতে প্রস্তুত তেহরান, এমনটাই জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। এই সন্ত্রাসী ইহুদি রাষ্ট্র আমাদের ভূখণ্ডে আমাদের প্রিয় অতিথিকে হত্যা করেছে, যা ইরানকে গভীর শোকাহত করেছে। কিন্তু এই ঘটনা ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। বেশ কয়েক বছর ধরে কাতারে বসবাস করছিলেন ইসমাইল হানিয়া। গাজা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে। অনিক রহমান, যমুনা নিউজ।